বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমার এই ছোট্ট শিক্ষাভিত্তিক চ্যানেলটিতে স্বাগতম। আজকের আলোচনা বিষয় হচ্ছে জাবেদা। আজকে আমরা শিখব খুব সহজে আমরা কিভাবে জাবেদা করতে পারি। নিয়মিত শিক্ষাভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন। জাবেদা জাবেদা পাঠতে হলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে হিসাবের সম্পর্কে। হিসাব সাধারণত তিন ধরনের। কত ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, একটি হচ্ছে নামিক হিসাব। এই তিনটি হিসাব যদি আমরা মনে রাখি, আমরা জাবেদা খুব সহজভাবে পারবো। দেখি, একে আছে কি ব্যক্তিবাচক হিসাব। সমস্ত প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম হলে ব্যক্তিবাচক হিসাব হয়। মানে যখনই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকবে তখনই আমরা বুঝবো এটা কি ব্যক্তিবাচক হিসাব। যেমন রহিম, করিম, রহমান এন্ড কং ব্যাংক বীমা কোম্পানির নাম হলে ব্যক্তিবাচক হিসাব হয়। মূলধন ব্যক্তিবাচক। যখন কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন হয় তখন তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। তাহলে ব্যক্তিবাচক হিসাব কাকে বলে? যখন কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন হয় তখন তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। যে ব্যক্তি সুবিধা ভোগ করে তাকে ডেবিট করা হয় এবং যে ব্যক্তি সুবিধা প্রদান করে তাকে ক্রেডিট করা হয়। মানে যিনি গ্রহণ করে তার হিসাব কি ডেবিট, যিনি প্রদান করে তার হিসাব কি ক্রেডিট। আচ্ছা, আমরা একটি উদাহরণের মাধ্যমে আরো খুব সুন্দরভাবে বুঝে নেই। এক নম্বরে, সাব্বিরের নিকট 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো। তাহলে পণ্যটা কে দিল? কে প্রদান করলো? সাব্বির। তাহলে সাব্বির কি হবে? যেহেতু সাব্বির প্রদান করছে, প্রদান হলে কি হয়? ক্রেডিট হয়। প্রদান হলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে ওই জন্য সাব্বির হিসাব কি ক্রেডিট। এবং ক্রয় করলে খরচ হয়, এবং আমরা জানি খরচ সবসময় কথা বসে ডেবিটে বসে। তাই কি হয়েছে? ক্রয় হিসাব কি ডেবিট এবং সাব্বির হিসাব কি ক্রেডিট। 2 নাম্বার দেখি, শাওনের নিকট 5,000 টাকা পণ্য বিক্রয় করা হলো। কার নিকট পণ্য বিক্রয় করা হলো? শাওনের নিকট। তাহলে এই পণ্যটা কে গ্রহণ করবে? শাওন। মানে ওই শাওন ভোগ করবে। তাহলে আমরা কি বলছি? যিনি গ্রহণ করবে তার হিসাব কি ডেবিট। তাহলে শাওন হিসাব কি হবে? ডেবিট। এবং বিক্রয় করলে কি হয়? আয় হয়, এবং আয় কথা বসে ক্রেডিটে। তাহলে কি হবে? শাওন হিসাব কি ডেবিট, বিক্রয় হিসাব কি ক্রেডিট। 2 নম্বরে আসি, সম্পত্তিবাচক হিসাব। সমস্ত প্রকার সম্পদ হলে সম্পত্তিবাচক হিসাব হয়। যেমন নগদ টাকা, আসবাবপত্র, কলকবজা, দালান কোঠা, অলংকার, যন্ত্রপাতি ইত্যাদি। লেনদেনের মাধ্যমে কোনো সম্পত্তি আগমন ঘটলে, আগমন মানে কি? লেনদেনের মাধ্যমে কোনো সম্পত্তি আসলে বা আগমন ঘটলে উক্ত সম্পত্তি হিসাব কি হয়? ডেবিট হয়, এবং হ্রাস ঘটলে কি হয়? ক্রেডিট হয়। আচ্ছা, আমরা কিছু উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝে নিই। যেরকম লেখা আছে কি আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তাহলে আমরা আসবাবপত্র ক্রয় করলাম। আর একটা জিনিস সবসময় মনে রাখবা, যে তোমরা যে কোনো জাবেদাই করো বা যে হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্কই করো, সবসময় মনে রাখবা যে কোম্পানিটা তোমার। তাহলে তোমার কখনো অঙ্ক ভুল যাবে না। যেরকম এখানে আসবাবপত্র ক্রয় করছি কি আমি, তাহলে আজ সম্পত্তিটা আমার কাছে কি আসলো, তাহলে আসলে কি হয়? ডেবিট। ওই জন্য কি হবে? আসবাবপত্র হিসাব কি ডেবিট। আর আমার কাছ থেকে কি চলে গেল? নগদ টাকা। তাই সম্পদ চলে গেলে কি হয়? ক্রেডিট। তাই কি হচ্ছে? আসবাবপত্র হিসাব কি ডেবিট, আর নগদ হিসাব তাহলে কি ক্রেডিট। 3 নাম্বার হচ্ছে নামিক হিসাব। সমস্ত প্রকার আয় ব্যয় ও লাভ লোকসান হলে নামিক হিসাব হয়। মানে সমস্ত প্রকার আয় ব্যয় ও লাভ লোকসান হলে নামিক হিসাব হয়। যেমন ক্রয় বিক্রয়, বেতন মজুরি, অপচয়, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, চাঁদা, বিজ্ঞাপন, আয়কর, ভাড়া, বাট্টা, বীমা ইত্যাদি। ব্যবসায় যাবতীয় খরচ বা লোকসান ডেবিট, এবং আয় বা লাভ হিসাব ক্রেডিট হয়। উদাহরণের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে বুঝে নিব। কর্মচারীদের বেতন প্রদান করা হলো 5,000 টাকা। তাহলে আমরা কর্মচারীদের বেতন প্রদান করলাম। তাহলে বেতনটা আমাদের একটা কি খরচ না? তাহলে খরচ কথা বসে ডেবিটে। তাহলে বেতন হিসাব কি হবে? ডেবিট। আর আমাদের নগদ টাকা চলে গেছে, আমরা তো আগেই বুঝছি যে সম্পদ চলে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে কি নগদান হিসাব কি ক্রেডিট। তাহলে কি দাঁড়াইলো? বেতন হিসাব কি ডেবিট, আর নগদান হিসাব কি ক্রেডিট। তোমরা সবাই বুঝতেই পারছো যে আমরা যদি এই তিনটি হিসাব খুব সুন্দরভাবে মনে রাখি, আমরা সকল জাবেদাই পারবো। সেজন্য আমাদেরকে এই তিনটি হিসাব খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আশা করি তোমরা আমার এই লেকচারটি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবং যদি আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। এবং নিয়মিত শিক্ষাভিত্তিক এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল রাইট নাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এখন বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।